সাথে আছি আমি মোহাম্মদ রুহুল আমিন। নিঃসন্দেহে আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকের ক্লাসে প্রিপজিশন নিয়ে কথা বলবো। প্রিপজিশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটি কঠিনতম বিষয়। তবে আমরা সহজ সরলভাবে এবং সাবলীলভাবে প্রিপজিশন সম্পর্কে বলার চেষ্টা করব। তবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিপলি আলোচনা করব। আজকের ক্লাসে আমরা প্রিপজিশনের প্রাথমিক ধারণা, প্রিপজিশনের উৎপত্তি, প্রিপজিশন কীভাবে গঠিত হয়েছে, এই প্রাথমিক ধারণাগুলো দেব। তবে গ্রাজুয়ালি ক্লাসগুলোতে আমরা প্রিপজিশনের ভালো একটা ধারণা পাবো। সেক্ষেত্রে আমরা আজকে বেসিক কনসেপশন অ্যাবাউট প্রিপজিশন। প্রিপজিশন প্রিপজিশনের প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কারণ পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান? পূর্বে অবস্থান হচ্ছে নাউন, প্রোনাউন, নাউন ইকুইভ্যালেন্স এর পূর্বে অবস্থান। নাউন ইকুইভ্যালেন্স means gerund, noun phrase and noun clause. So first we have to know about preposition. What is the definition of preposition? Preposition is a word placed before noun or pronoun or noun equivalents, show its relationship to another words in the sentence. And also we can say about preposition, the noun or pronoun or noun equivalent is its object. প্রিপজিশন পূর্বে কার পূর্বে বসে এই ব্যাপারে আমরা জানতে চাই। তো প্রিপজিশন বসে নাউন এর পূর্বে, নাউন NOUN, নাউন, প্রোনাউন, নাম্বার 3 gerund, number 4 noun phrase, number 5 noun clause. এই পাঁচটি বিষয়ের পূর্বে প্রিপজিশন বসে। তা আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব যে কীভাবে প্রিপজিশন এই পাঁচটি বিষয়ের পূর্বে বসে দুইটি শব্দকে সম্পর্কিত করে। ফার্স্ট নাউন। নাউন অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এই নাউন সম্পর্কে আমরা নাউন অধ্যায়ে বিষয়ে আলোচনা করব। আজকে শুধু একটু প্রাথমিক ধারণা দিয়ে রাখি আমি। নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। তো এই নাউনের সঙ্গে প্রিপজিশন বসে। এবার একটা এক্সাম্পল আছে। অ্যাজ এক্সাম্পল, হি ইজ এ ম্যান অফ বাংলাদেশ। ইজ এ ম্যান অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশ একটি নাউন, অফ হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ নাউনের পূর্বে এই প্রিপজিশন বসেছে। এখন নেক্সট প্রোনাউন। এভাবে আমরা দেখাবো যে কীভাবে প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে পাশাপাশি দুইটি ওয়ার্ডকে সম্পর্কিত করে। তাহলে আমরা জানি, আমরা বিষয়টি এখন জানবো যে হি went to ঢাকা with me। অর্থাৎ এখানে মি একটা হচ্ছে প্রোনাউন এবং তার পূর্বে একটি প্রিপজিশন রয়েছে উইথ, অর্থাৎ সে তাহলে আমার সাথে ঢাকা গেল। এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে এখানে পাশাপাশি ওয়ার্ডগুলোকে সম্পর্কিত করছে। আমরা এখন জিরান্ড সম্পর্কে জানবো যে জিরান্ড আসলে কি। জিরান্ড অধ্যায়ে, পরবর্তী অধ্যায়ে যখন আমরা যাবো জিরান্ড সম্পর্কে যখন জানতে যাবো, তখন ওখানে বিশদ একটা আলোচনা করবো জিরান্ড নিয়ে। এখানে আমরা
জিরান একটা প্রাথমিক ধারণা আমি একটু দেই। জিরান আসলে বাই প্লাস ভার প্লাস আইএনজি থেকে জিরান বলে। এছাড়া আছে ভার প্লাস আইএনজি জিরান বলে। ভার প্লাস আইএনজি জিরান হয় যখন ওই ভার প্লাস আইএনজি নাউন এবং ভার্বের মতো কাজ করে, তখন তাকে আমরা জিরান বলবো। তাহলে আমরা একটা ঠিক আছে জিরানের পূর্বে কীভাবে প্রিপজিশন বসে তা আমরা দেখবো একটি উদাহরণের মধ্যে। যেমন I am fond of swimming. এখানে swimming in the river. অর্থাৎ এখানে সুইমিং অর্থাৎ নদীতে সাঁতার কাটা পছন্দ করে। এখানে সুইমিং একটি হচ্ছে জিরান এবং তার পূর্বে এটা একটা জিরান, তার পূর্বে একটা প্রিপজিশন অফ বসেছে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে প্রিপজিশন জিরানটির সামনে বসে তাকে দেখা যাচ্ছে পাশাপাশি শব্দগুলোকে পাশাপাশি অর্থাৎ ওয়ার্ডগুলোকে সে সম্পর্কিত করে। এখন আমরা দেখব যে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ আমরা জিরান বসার আগে প্রিপজিশন বসার আগে আমরা দেখব যে নাউন ফ্রেজ আসলে ফ্রেজ কি। ফ্রেজ সম্পর্কে একটা আমরা বেসিক ধারণা দেবো। পরবর্তী ক্লাসে আমরা ফ্রেজ সম্পর্কে বিশদ আলোচনা করবো। কিন্তু এই ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজ মিনস শব্দগুচ্ছ অর্থাৎ দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে আমাকে ফ্রেজ বলবো। তবে এই ফ্রেজে আমরা একটা বেসিক কথা বলি, ফ্রেজে কোনো সাবজেক্ট এবং সমাপিকা ভার্ব থাকবে না, সমাপিকা ক্রিয়া এবং সাবজেক্ট থাকবে না, তাকে আমরা শুধু ফ্রেজ বলবো। তাহলে আমরা জানবো যে আসলে ফ্রেজ এটা প্রিপজিশন কীভাবে ফ্রেজের নাউন ফ্রেজের সামনে বসে অর্থাৎ আশেপাশে শব্দগুলোকে সম্পর্কিত করে। তাহলে আমরা জানবো নাউন ফ্রেজ is ignore is ignorant of how to swim in the river. অর্থাৎ he is ignorant of how to swim in the river. অর্থাৎ নদীতে কীভাবে সাঁতার কাটতে হয় সে এই বিষয়টি অজ্ঞ। তাহলে এখানে আমরা দেখতেছি যে হাউ টু সুইম, এখানে একটা ফ্রেজ, এখানে কোনো সাবজেক্ট এবং হচ্ছে সমাপিকা ক্রিয়া নেই। যেহেতু সাবজেক্ট বা সমাপিকা ক্রিয়া নেই তাহলে আমরা বলতে পারবো যে একটা ফ্রেজ। আর ফ্রেজের সামনে আমরা এটাকে ফ্রেজ বলবো, নাউন ফ্রেজ বলবো এবং এর সামনে একটা প্রিপজিশন অফ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউন ফ্রেজের সামনে প্রিপজিশন বসে পাশাপাশি শব্দগুলোকে সম্পর্কিত করেছে। এরপর আমরা জানতে যাব যে নাউন ক্লোজের সামনে কীভাবে প্রিপজিশন বসে, নাউন ক্লোজ অন্য পাশাপাশি শব্দগুলোর সাথে সম্পর্কিত হয় তা আমরা জানবো। আসলে একটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। অ্যাজ এ এক্সাম্পল, I know about what you say to my brother. অর্থাৎ
I know about what to say to my brother. What to say to my brother. আমার ভাইকে তুমি কি বলো বা আমার ভাইকে তুমি যা বললে তা আমার জানা, এই ব্যাপারে আমি জানি। তাহলে হোয়াট ইউ সে টু মাই ব্রাদার, হোয়াট ইউ সে টু মাই ব্রাদার, এই অংশটুকু হচ্ছে এখানে একটি সাবজেক্ট আছে অর্থাৎ এবং সাবজেক্ট আছে এবং এই অংশে সমাপিকা ক্রিয়া আছে অর্থাৎ ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এই অংশটি অন্য একটি বাক্যের উপর নির্ভরশীল, অন্য একটি অংশের উপর নির্ভরশীল। এই কারণে একে আমরা কি বলবো, ক্লোজ বলবো। তাহলে আমরা ক্লোজের প্রাথমিক মনে পেয়েছি যে ক্লোজ তাকেই বলে যে এই কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে এবং তার যদি একটি সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে এবং ওই বাক্যাংশ যদি অন্য বাক্যাংশের উপর নির্ভরশীল হয়, তাহলে এই বাক্যাংশকে আমরা নাউন ক্লোজ বলবো বা ক্লোজ বলবো। তো এই নাউন ক্লোজ হোয়াট ইউ সে টু মাই ব্রাদার, এটা হচ্ছে একটা নাউন ক্লোজ এবং এর পূর্বে একটা প্রিপজিশন অ্যাবাউট বসেছে। তাহলে আমরা বলতে পারি যে নাউন ক্লোজের সামনে প্রিপজিশন বসে অর্থাৎ এই পাশাপাশি শব্দগুলোকে সম্পর্কিত করেছে। তাহলে আমরা এই ব্যাপারটা এখন জানলাম যে প্রিপজিশন এই পাঁচটি বিষয়ের প্রিপজিশন পাঁচটি বিষয়ের সামনে বসে পাশাপাশি বাকি অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক সৃষ্টি করে। তো ঠিক আছে, আমরা আজকে কীভাবে প্রিপজিশন বসে তা বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছি। আমি আশা করি আপনারা ব্যাপারগুলো আসলে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। পরবর্তী ক্লাসে আসলে প্রিপারেশন কত প্রকার এবং কীভাবে প্রিপারেশন গঠিত হয় এই সময় আলোচনা করব। তত সময় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসের জন্য আপনারা আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম।